একদা রোম শহরে পাশাপাশি বসে দুজন ভিক্ষুক ভিক্ষা করতেন। প্রথম জনকে কেউ যখন কোনো টাকা কড়ি দান করত, সে বলতো, আমাদের দেশের রাজা সব করতে পারেন, আমাদের দেশের রাজা তোমার মঙ্গল করুক, আমাদের দেশের রাজা তোমার দিকে সুদৃষ্টিতে তাকাক, তোমাকে ধনী করিয়ে দিক। দ্বিতীয় জনকে কেউ যখন কোনো টাকা কড়ি দান করত, দ্বিতীয় জন বলতো, আল্লাহ সব পারেন, আল্লাহ তোমার মঙ্গল করুক, আল্লাহ তোমাকে এই দানের প্রতিদান হিসেবে উত্তম কিছু দান করুক, আল্লাহ তোমার মঙ্গল করুক, আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দিক। অর্থাৎ প্রথম জন ছিল অসৎ মানুষ, খারাপ মানুষ, স্বার্থপর মানুষ, যাকে বলে ব্যাড পারসন। আর দ্বিতীয় জন ছিল আল্লাহওয়ালা মানুষ, আল্লাহ ভীরু মানুষ, তার ছিল আল্লাহর প্রতি আস্থা। এভাবে তাদের দিন কাটতে লাগলো। যখন প্রথম জনকে কেউ ভিক্ষা দেয়, সে বলে, আমাদের দেশের রাজা সব করতে পারে, আমাদের দেশের রাজা তোমার মঙ্গল করুক, আমাদের দেশের রাজা তোমাকে ধনী করুক, আমাদের দেশের রাজা তোমার দিকে সুদৃষ্টিতে তাকাক। অপরজন বলতো, আল্লাহ সব পারেন, আল্লাহ তোমার মঙ্গল করুক, আল্লাহ তোমার কল্যাণ করুক, আল্লাহ তোমাকে তোমার গরিব অবস্থা থেকে উন্নতি দান করে তোমাকে উন্নত করুক, আল্লাহ তোমার প্রতি ন্যাক দৃষ্টিতে তাকাক। এই বলে তারা পরস্পর ভিক্ষা করত। ওই দেশের রাজা ছিলেন একজন আল্লাহওয়ালা মানুষ। ওই দেশের রাজা একদিনকা ছদ্মবেশে এই রাস্তা দিয়েই যাচ্ছিল। তিনি এই দুই ভিক্ষুককে দেখতে পেলেন। প্রথম ভিক্ষুককে যখন তিনি ভিক্ষা দিলেন, প্রথম ভিক্ষুক বলল, আমাদের দেশের রাজা সব করতে পারে, আমাদের দেশের রাজা তোমার মঙ্গল করুক, হে পথিক, তোমাকে এই দিক দিয়ে আগে দেখিনি, তুমি আমাকে আজকে দান করেছো, আমাদের দেশের রাজা তোমাকে অনেক কিছু দান করুক, আমাদের দেশের রাজা তোমার কল্যাণ করুক, আমাদের দেশের রাজা চাইলেই গরিবকে ধনী করিয়ে দিতে পারে, তোমাকে আমাদের দেশের রাজা বড়লোক করে দেখ। আর রাজা যখন দ্বিতীয় ভিক্ষুককে ভিক্ষা দান করলো, দ্বিতীয় ভিক্ষুক বলল, হে পথিক, তুমি আমাকে দান করেছো, আল্লাহ এই দানের বিনিময়ে তোমাকে উত্তম কিছু দান করুক, আল্লাহ তোমার প্রতি সুদৃষ্টিতে তাকাক, আল্লাহ তোমার কল্যাণ করুক, আল্লাহ সর্বদা তোমাকে সুস্থ রাখুক, আল্লাহ তোমার আখেরাতকে সহজ করে দেখ, আল্লাহ তোমাকে এর প্রতিদান হিসেবে পরপারে জান্নাত দান করুক। এই বলিয়া দ্বিতীয় ভিক্ষুক দোয়া করল। উভয় ভিক্ষুকের দোয়া শুনে রাজা বাড়িতে চলে গেল, অর্থাৎ রাজা রাজপ্রাসাদে ফিরলেন। রাজা তার সেনাপতিকে ডেকে বলল, হে সেনাপতি, এই নাও এই ব্যাগটা, অর্থাৎ এই পার্সেলটা নিয়ে ওই প্রথম ভিক্ষুককে দিবা, যে নাকি আমার নাম বলে দোয়া করতেছে, বলে রাজা সব করতে পারে, তাকে নিয়ে এই পার্সেলটা দিবা, দিয়া বলবা এর ভিতরে দুপুরের খাবার আছে, তুমি তো রাজার প্রশংসা করো, তাই রাজা তোমার জন্য পাঠাইছে। সেনাপতি আসলো, প্রথম ভিক্ষুকের হাতে ওই পার্সেলটা দিয়ে বলল, এখানে দুপুরের খাবার আছে, এই খাবার তোমার জন্য রাজা পাঠাইছে, তুমি বলে আমগো রাজার প্রশংসা করে খুব ভিক্ষা করো তাই। প্রথম ভিক্ষুক তো খুব খুশি, সে দ্বিতীয় জনকে এক ধরনের ইপটিজিং অর্থাৎ টিস করে বলতে লাগলো, তুই তো সারা জীবন আল্লাহর প্রশংসা কইরা গেলি, আল্লাহ সব পারে, এই হেই তোরে কি কোনোদিন আল্লাহ খাবার পাঠাইছে? হায়রে বলত, আমাদের তো আল্লাহই খাওয়ায়, আল্লাহই প্রতিদিন ফাল, এটা তোর মাথায় ধরে না? যাই হোক, দ্বিতীয় জনকে সে বলতে লাগলো, দেখ আজকে রাজায় আমার জন্য খাবার পাঠাইছে দুপুরের, দেখ কি বড় পার্সেল, কি বড় পার্সেলের মধ্যে খাবার পাঠাইছে, দুপুরের খাবার, রাজায় খাবার পাঠাইছে আমার জন্য। তোর জন্য কি কখন আল্লাহ খাবার পাঠাইছে? দেখ আমাদের দেশের রাজায় আজকে খাবার পাঠাইছে আমার জন্য, দুপুরের খাবার, তোরে দেখায় দেখায় খামু, আর তোর জন্য কোনো দিন আল্লাহ খাবার পাঠাইছে? তুই আল্লাহর প্রশংসা কইরা কি পাইছস দেখ। এই বলিয়া সে তাকে যতটা পারে টিস করতে লাগলো। দ্বিতীয় ভিক্ষুক বলল, সত্যি তোর ভাগ্য খুব ভালো, তোর জন্য রাজায় খাবার পাঠাইছে, রাজকীয় খাবার, সত্যি খুব ভালো, যাক আজকে দুপুরে তুই পেট ভরে খেতে পারবি, বা তুই খুব দামি খাবার খাবি, সত্যি তোর ভাগ্য ভালো। কিন্তু দেখ, আল্লাহই আমাদের খাওয়ায়, এমনকি আমাদের রাজার আল্লাহও ওই আল্লাহই, রাজারেও যে খাওয়ায় সে আল্লাহ। প্রথমজন তাকে ধমক দিয়ে বলল, এই চুপ থাক, রাজায়
কথাও তুই কষানো চুপ থাক। দেখ রাজায় আমার নাস্তা পাঠাইছে, দুপুরে খাবার পাঠাইছে, আমি আজকে খামু। তুই আমার মন মেজাজ নষ্ট করিস না। আর পারলে আমার মতো তুইও ক রাজায় সব পারে, তাইলে দেখবি তোর জন্য নাস্তা পাঠাইব। ওই বলতেছে কয় দেখ আমার দুপুরে খাবার দরকার নাই, তো রাজকীয় খাবার কান্না খাইতে মন চায়, অর্থাৎ সবারই তো ভালো কিছু খাইতে মন চায়। তুই রাজকীয় খাবার পাইছস, যাক শুকরিয়া, আমি পাইছি না সমস্যা নাই। কিন্তু আমি এটাই বলতে থাকবো, আল্লাহ আমাদের খাওয়ায়, আল্লাহ আমাদের পালেন, আল্লাহ সব কিছু করনেওয়ালা। হঠাৎ করে ওই প্রথম ভিক্ষুক দ্বিতীয় ভিক্ষুককে বলল, এই এই শোন, তুই যদি চাস তাইলে এই খাবার তুই খাইতে পারবি। দ্বিতীয়জন বলল, কেমনে? আমি এই খাবারের পার্সেলটা তোর কাছে বিক্রি করে দিমু, তুই যদি আজকে যা ইনকাম করছস এই থামাক, তা যদি আমার সবটি দিয়া দেস। অসৎ ব্যক্তি কিন্তু ভালো জিনিসের কদর করতে পারে না। তার কাছে মাঝে মাঝে ভালো জিনিস গেল, সে তার লোভের কারণে বা অসৎ আচরণের কারণে তা হারাতে বাধ্য হয়। যাই হোক, দ্বিতীয় জনকে সে বলল, তুই যদি চাস তাহলে আজকে তোর কাছে আমি এই দুপুরের খাবার বিক্রি করে দেব। দ্বিতীয় জন বলল, তাই নাকি? কয় হ্যাঁ। আচ্ছা তাহলে আমি কিনবো, এই নে আজকে আমি এই পর্যন্ত 12 কয়েন বা 10 কয়েনের মতো ইনকাম করছে। তাই সে বলতে লাগলো যে এই নে আজকে আমি এইটা দিয়া তোর খাবার নিতেছি গা। এই বলে দ্বিতীয় ভিক্ষুক খাবার কিনে চলে গেল বাসায়। পরদিন থেকে দ্বিতীয় ভিক্ষুক আর ভিক্ষা করতে আসে না। প্রথম ভিক্ষুক সে আগের মতোই ওই জায়গাতে ভিক্ষা করতো আর বলতো, কেউ কোনো কিছু দান করলে আমাদের রাজা সব করতে পারে, আমাদের রাজা তোর কল্যাণ করুক, আমাদের রাজা তোমাকে ধনী করিয়া দেখ, আমাদের রাজা তোমার দিকে সুদৃষ্টিতে তাকান, আমাদের রাজা সব কিছু করতে পারেন, আমাদের রাজা তোমার মঙ্গল করুক, তিনি তোমার দিকে সুদৃষ্টিতে তাকাক। রাজা আবার ওই রাস্তা দিয়ে একদিন যাচ্ছিল, দেখে ওই ভিক্ষুক বসে ভিক্ষা করতেছে। এমতাবস্থায় রাজা তার কাছে গেল, গিয়ে বলল, এই তোর জন্য যে আমি কয়দিন আগে আমার সেনাপতিরে দিয়া তোর জন্য যে আমি দুপুরের খাবার পাঠাইছিলাম, তুই ওই খাবার কি করছস? ওই বলল যে আমি তো আমার পাশের ভিক্ষুকের কাছে আমি খাবার বিক্রি করে দিছিলাম। কয়, ওরে বলত, তাইলে তুই বুঝছস রাজাই যে কেউ রে চাইলেই ধনী করতে পারে না। আমি এই দেশের রাজা, আর আমি ওই দিনকে তোরে নাস্তা পাঠাই নাই, অর্থাৎ তোরা দুপুরের খাবার পাঠাই নাই। ওই পার্সেলের ভিতরে 5,000 স্বর্ণ মুদ্রা ছিল, আর ওই 5,000 স্বর্ণ মুদ্রা ফাড়াইছিলাম ওই তোর উন্নতি করার জন্য। তোরা বুঝাইতাম চাইছি যে রাজাই চাইলেই কিছু পারে না। দেখ আমি তো তোর এই দিছিলাম, তুই কি ধনী হয়ে গেলেই গইলে না? দেখ আল্লাহ ছাড়া কেউ কাউকে ধনী করার ক্ষমতা রাখে না। আমি তোরে 5,000 স্বর্ণ মুদ্রা দিছি, আর তুই ভাবছস এটা দুপুরের খাবার, তোর এটা কইয়া ফাড়াইছি। যদি তোর ভাগ্যে নসিবে থাকতো তাইলে তুই এই আজকে রাখতি। তুই দেখ তার কাছে বিক্রি করে দিছস, আজকে সে ধনী, সে এলা বড় বাড়ি বানায় থাকে, সে আর ভিক্ষা করে না। তুই হে আগের মতোই ভিক্ষা করস, কারণ তোর অবস্থা হয়েছে মানুষের উপরে তাক্কুল করস, আল্লাহর উপরে তাক্কুল করস না। আল্লাহর উপরে তোর আস্থা নাই, তুই আমারে বিশ্বাস করস, আমি বলে সব পারি, কই আমি পারলাম? এই যে তুই আজকে ধনী হইতে পারলি না, এই বলিয়া রাজা তাকে বুঝাইলো ব্যাপারটা। দেখ আল্লাহ সব কিছুর কর্নেওয়ালা। আল্লাহ তো ছিলেন একজন আল্লাহ, তিনি তো ছিলেন ওই দেশের রাজা, তো ছিলেন একজন আল্লাহওয়ালা, অর্থাৎ অলি মানুষ। তাই পরে তিনি এইভাবে বুঝিয়ে দিলেন যে দেখ আমি তো ঠিকই চাইছি তুই ধনী হইতি, তোর হাতে আমি টাকাও পাঠাইছি, কিন্তু তুই কি ধনী হতে পারলি? তাই আজকে থেকে তুই এইটা বিশ্বাস কর যে আমার কিছু করার ক্ষমতা নাই, যার কিছু করার ক্ষমতার মালিক তা হলেন ওই আল্লাহ। এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম? এই ঘটনা থেকে এই বোঝা যায়, আল্লাহ চাইলেই আপনার আমার উন্নতি করতে পারেন। আল্লাহ বাদে এই পৃথিবীর কারো কিছু করার ক্ষমতা নাই। আল্লাহ চাইলেই আপনার আমার অবস্থার উন্নতি যে কোনো সময় হতে পারেন। আপনারা আমার অবস্থার অবনতিও কেউ করতে পারবে না, উন্নতিও কেউ করতে পারবে না। অর্থাৎ দুনিয়ার সমস্ত মানুষও যদি চায় আপনারে আমারে উন্নত বানায় দিতে পারবো না, আবার আপনার আমার ক্ষতিও করতে পারবো না। এই জন্যই তো বলা হয় যে এই দুনিয়ার সমস্ত মানুষ মিল্লা আপনার ক্ষতি করতে পারবো না যদি আল্লাহ আপনার ক্ষতি না চায়। আবার সমস্ত মানুষ মিলে একত্রিত হয়ে আপনার উপকারও করতে পারবো না যদি আল্লাহ আপনার উপকার না চায়।
তাই আসেন আমরা আল্লাহমুখী হই, আল্লাহকে ভালোবাসি, আল্লাহর প্রতি অবিচল আস্থা রেখে এই দুনিয়াতে চলার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দান করুক। আমিন।